সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে গণিতের শর্টকাট টেকনিক পরিবারে স্বাগতম। আজ আমরা গণিতের মুনাফা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কাছে এখানে একটি সমস্যা আছে, তো চলুন দেখি কিভাবে এটি সমাধান করা যায়। একজন ব্যক্তি বার্ষিক 10% মুনাফায় 15,000 টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখেন। তো এখানে আমাদের করণীয় কি? সরল মুনাফা নির্ণয় করতে হবে, চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করতে হবে এবং চক্রবৃদ্ধির মুনাফা কত তা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখব যে মুনাফার হার, আমাদের তথ্যগুলো কি কি। বার্ষিক মুনাফার হার 10%, আসল 15,000 টাকা এবং সময় 5 বছর। অর্থাৎ ব্যক্তির কাছে 15,000 টাকা ছিল, তিনি সেই 15,000 টাকা ব্যাংকে রাখেন 5 বছরের জন্য। তো সেই ব্যাংক তাকে একটি সুদ দিবে, আর আমাদের উচিত যে ওই সুদটা মানে মুনাফাটা কত তা নির্ণয় করা। চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, সরল মুনাফা নির্ণয় করা। আমরা জানি সরল মুনাফা I=PRN। তো এখন প্রশ্ন আসতে পারে, এখানে এই I=PRN কোথা থেকে আসলো? এটি আসলে আর কিছুই নয়, সরল মুনাফার একটি সূত্র মাত্র। আপনাদের কি করতে হবে? এই সূত্রটি মুখস্থ করে নিতে হবে। এখানে সরল মুনাফা I দিয়ে প্রকাশ করা হয় একে, এবং PRN এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা মান আছে। P দ্বারা বোঝায় আসল, অর্থাৎ এখানে আমাদের 15,000 টাকা যে আসলটা যার উপর আমাদের মুনাফা দেওয়া হবে। R দ্বারা বোঝায় আমাদের বার্ষিক মুনাফার হার, R মানে রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক মুনাফার হার 10%। আর N দ্বারা বোঝানো হচ্ছে কত বছর, বা যদি মাস থাকে মাস, বছর থাকে বছর, কত বছরের জন্য, কত সময়ের জন্য সেই মুনাফাটা আমাদের দিবে, কত সময়ের জন্য আমরা রাখলাম। তো চলুন এখানে আমরা শুধু এই PRN এর মান বসিয়ে দেব। P দেওয়া আছে 15,000 টাকা, P মানে প্রফিট। আর R দেওয়া আছে আমাদের রেট অফ ইন্টারেস্ট 10%। তো আমরা পার্সেন্টকে কীভাবে লিখতে পারি? 1%কে আমরা লিখি 1/100, 1/100, বা আমরা একে বলতে পারি 100/1 এই দেখুন, পার্সেন্ট বলতে আমাদের এই জিনিসটা বোঝানো হয়। তো এখানে 10% দ্বারা শুধু 10 গুণ 1/100, 10 × 10/100, এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। 10%-এর জায়গায় 10/100 ইন্টু 5, মানে 5 বছর, 5 যেহেতু এখানে n গুণ আকারে আছে তাই গুণ 5। তো এই সম্পূর্ণটা হিসাব করব আমরা। তার পূর্বে আমরা এক লাইন বাড়িয়ে নিতে পারি। 15,000 টাকা, 15,000 গুণ 10/100কে আমরা 0.1 লিখতে পারি। 0.1 গুণ 5 সমান 7,500 টাকা। তো এখানে ডান পাশে আপনারা লিখে দিতে পারেন যে এখানে I বলতে কী বোঝানো হয়েছে। I বলতে ইন্টারেস্ট, মুনাফা যা আমাদের নির্ণয় করতে হবে। P মানে প্রফিট, অর্থাৎ আসল 15,000 টাকা। R মানে মুনাফার হার, বার্ষিক মুনাফার হার কত, 10% সমান 10/100, এবং N সমান 5 বছর। এগুলো লিখলে কি হয়, একটু সৌন্দর্যতা বৃদ্ধি পায়, এই আর কি। তো চলুন আমাদের পরের প্রশ্নে আমরা চলে যাই, সমস্যায় চলে যাই। পরের সমস্যা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। তো চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় সেই সরল মুনাফার মতোই। চক্রবৃদ্ধির মূলধনের ক্ষেত্রে মুনাফাটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, মুনাফার হার সময়ের সাথে সাথে বেড়ে যায়। যেমন এক্ষেত্রে মুনাফার হার আছে 10%, সেই 10%টা একটি নির্দিষ্ট হারে ইনক্রিজ হবে, মানে বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। তো এই জন্য আমাদের সূত্র দেওয়া আছে, দেখি আমরা কিভাবে শুরু করব। আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন C সমান P × 1 + R⁴ n। এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। আপনাদের উচিত এই চক্রবৃদ্ধির মূলধনের এই সূত্রটা মুখস্থ করে নেওয়া। আমরা ক্লাসের শেষ দিকে একটি নোটও দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তো চলুন এখানে কেবল P এর জায়গায় P এর মান 15,000 টাকা, 1 এর 1 এই পূর্বের মতোই সব, R এর জায়গায় 10/100,
মানে মুনাফার হার 10/100। আর এনের জায়গায় কত সময়ের জন্য রাখলাম, সেই 5 বছরের জন্য যেহেতু আমরা রেখেছি, তো 5। আর নেক্সট লাইন 15,000 গুণ 1 যোগ 10/100। এখানে 100 প্রথমে নিলাম লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ, যেহেতু আপনারা আশা করি জানেন, আর না জানলেও আমরা পরবর্তীতে অবশ্যই এ বিষয়ে একটি ক্লাস নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন, 100 একে 100 যোগ 10, এটি বুঝতে পারছেন আশা করি, না হলে আমরা এখানে আসুন করে নিই। 1 যোগ 110, এখানে 100 আগে নিলাম, 100 এর সাথে 100 একে 100 গুণ যোগ এই 10 দিয়ে দিলাম। তারপর তো যুগের কাজ, আমরা তো তা পারি। 100 দ্বারা 110কে ভাগ দিলে 1.1 আসে। এই 1.1টাই এখানে পরের লাইনে বসিয়ে দিলাম। এখানে আর কিছুই নয়, শুধু এই 1.1টাই। আর তারপর 1.1কে 5 বার গুণ করলাম, 1.1কে 1.1 দিয়েই গুণ করব, মানে এটাকে বলে সূচক। 1.1-এর 5তম সূচক, এর মান হচ্ছে 1.61। তারপর 15,000-এর সাথে 1.61কে গুণ করে আমাদের উত্তর বের হলো 24,157.65 টাকা। এখানে পাশে দেওয়া আছে। তো চলুন পূর্বের মতো আমরা সাইড নোটে যাই। এখানে সি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমাদের সি যেহেতু নির্ণয় করতে হবে, সি ইকুয়াল টু হোয়াট, পি দেওয়া আছে 15,000, পি ইকুয়াল টু 15,000, আর মানে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার 10% সমান 10/100, আমরা এখানে পূর্বের অঙ্কে দেখিয়েছি। আর এরপরে এন ইকুয়াল টু 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য আমরা টাকাটা ব্যাংকে জমা রেখেছি। তো এগুলো লিখলে আর কি সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায়, আর কিছুই নয়। আপনারা চাইলে লিখতে পারেন, আর না চাইলে তারপরেও দিলে ভালো হয়। তো যাই হোক, এই আমাদের উত্তর সমাধান হয়ে গেল। এখন চলুন আমরা পরবর্তী প্রশ্ন কি, চক্রবৃদ্ধির মুনাফা কত? পূর্বের প্রশ্ন ছিল চক্রবৃদ্ধির মূলধন, এবং পরবর্তী প্রশ্ন চক্রবৃদ্ধির মুনাফা। মুনাফা একটা জিনিস, মূলধন একটা জিনিস। মূলধন মানে যেখানে মুনাফাও আছে আবার আসলও আছে, আর মুনাফা তো শুধু মুনাফা, সেখানে আসল নেই। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটাও সমাধান করি। এখানে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য একটি সূত্র আছে। তো সূত্রটা কি, চলুন দেখে নিই। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি বিয়োগ পি। পূর্বে আমি যে কথা বলেছি, চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটাকে বাদ দিলেই চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন সি, আসল মানে প্রফিট পি। এই সি এর মান আমরা পেয়েছিলাম 24,157.65। তার থেকে প্রশ্নে দেওয়া পি এর মান অর্থাৎ 15,000কে আমরা শুধু বাদ দিয়ে দেব, বিয়োগ করব। 24,157.65 থেকে 15,000কে বিয়োগ দিলে আমাদের উত্তর থাকে 9,157.65 টাকা। তো এটাই আমাদের নির্ণয় চক্রবৃদ্ধির মুনাফা, যা আমাদের প্রশ্নে নির্ণয় করার কথা বলা হয়েছিল। তো এখানেও আমরা সাইড নোট হিসেবে সি এর মান, সি ইকুয়াল টু 24,157.65 দিয়ে দিতে পারি, পি সমান 15,000 টাকা দিয়ে দিতে পারি। আর তার পাশাপাশি এখানে আপনার সি এর পাশে একটি কথা লিখে দিতে পারেন যে আই অর্থাৎ পূর্বের অঙ্ক হতে প্রাপ্ত। এটা দিলে আর কি হয়, যদি কেউ বাইরের কেউ দেখে তাহলে সে বুঝতে পারবে, বুঝতে একটু সহজ হবে, এটাই আর কি। তো আপনাদের বলেছিলাম আমরা আপনার জন্য নোট দিয়ে রেখেছি, চলুন সেই নোটও সমাধান করা যাক। এখানে আমাদের নোট এখানে 3টি সূত্র আছে। এই 3টি সূত্র মুখস্থ করলে আশা করি চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত সব সমস্যার সমাধান আপনারা নিজেই করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। সরল মুনাফা, ইন্টারেস্ট, আই সমান PRN। এখানে আই দ্বারা মুনাফা, পি দ্বারা আসল, আর দ্বারা মুনাফার হার, এন দ্বারা সময়। প্রশ্নে থাকবে যে কোনো একটি নির্ণয় করার কথা বলা থাকবে, সেই 3টি দ্বারা আপনারা একটি নির্ণয় করতে পারবেন। দ্বিতীয় সূত্র চক্রবৃদ্ধির মূলধন সি সমান পি গুণ 1+r হোল টু দি পাওয়ার n, অর্থাৎ 1+r এর সূচক। এখানে সি দ্বারা বোঝানো হয়েছে চক্রবৃদ্ধির মূলধন, পি দ্বারা পূর্বের মতোই আসল, আর দ্বারা মুনাফার হার এবং এন দ্বারা সময়। আর আমাদের শেষ সূত্র
যার দ্বারা আমরা আমাদের ক্লাস শেষ করব, সেটি হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফা সমান সি বিয়োগ পি। এখানে সি চক্রবৃদ্ধির মূলধন এবং পি আসল। তো পরীক্ষায় দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের প্রশ্ন দেওয়া থাকে। কেন এটা দেয় তারা? কারণ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে আগে সি এর মান নির্ণয় করতে হয়। তো পরীক্ষায় প্রশ্নটা একটু জটিল করার জন্য এখানে মূলধন না দিয়ে মুনাফা বের করার জন্য বলে। তো সেই জন্য আমাদের অবশ্যই আগে মূলধন বের করে নিতে হবে, তারপর মূলধন থেকে আসল বাদ দিলেই আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই শেষ। আর আমরা চেষ্টা করব সামনের দিন থেকে আরও সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে বোঝানোর। আপনারা আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।